আমাদের সবার ভেতরেই কিছু কথা থাকে যা কখনো বলা হয় না, বলতে পারি না, বা বলা গেলেও কেউ শোনে না, বুঝতেই চায় না। এখন তোমাদের সেই সব কথারই গল্প শোনাবো, যেগুলো আমরা লুকিয়ে রাখি বুকের সবচেয়ে গভীর কোণায়। সেই সব না বলা কথা, যেগুলো কেবল রাত জেগে শোনে ছাদের কোণ আর বালিশের ভেজা তুলো। তুমি কি কখনো অনুভব করেছো তোমার গলায় কিছু কথা আটকে আছে, যা কাউকে বলা হয়নি? হয়তো বলার মানুষ ছিল না, হয়তো মানুষ ছিল কিন্তু তারা শুনতে চায়নি। এই না বলা কথাগুলো ধীরে ধীরে পাথরের মতো ভারী হয়ে যায়। সেগুলো প্রথমে চোখে পানি আনে, তারপর কণ্ঠে থেমে থাকে। শেষে একসময় অনুভূতিগুলো নিঃশব্দ হয়ে যায়। আমরা অনেকে ভাবি, এত কিছু বলে কি হবে, কেউই তো বোঝে না। এই ভয় অবহেলার, উপহাসের কিংবা ব্যথা বেড়ে যাওয়ার আমাদের থামিয়ে দেয়। আর আমরা না বলা কথাগুলো জমিয়ে রাখি নিজের মধ্যেই, যেন একটা শূন্য ডায়েরির পাতা, যার প্রতিটি লাইনে লেখা থাকার কথা ছিল, কিন্তু সবটাই ফাঁকা। এই না বলা কথাগুলো কে বোঝে? শুধু যারা একবার নিজের চোখের পানি লুকিয়েছে, হাসির আড়ালে কষ্ট ঢেকেছে, রাতের বেলা ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকেছে, আর কাউকে মেসেজ না পাঠিয়েই ফোন অফ করে ঘুমানোর অভিনয় করেছে। তাদের চোখ বোঝে এই না বলা কথার ব্যথা। তাদের নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে সত্যিকারের ভাষা। সব কথা কি বলা উচিত? হয়তো না, কিন্তু কিছু কথা মানুষকে ভেঙে ফেলে, কিছু কথা সম্পর্ককে শেষ করে দেয়। আবার কিছু কথা বলা হলে শুধু বোঝা হয়ে দাঁড়ায় কারো কাঁধে। তাই আমরা চুপ থাকি, অভিনয় করি ভালো আছি। কিন্তু চুপ থাকা মানে ভুল না। চুপ থাকাও একটা শক্তি, এক ধরনের প্রার্থনা, নিজেকে বোঝানোর চেষ্টা। এভাবেও হয়তো বেঁচে থাকা যায়। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বুকের ভেতরে একটা সমুদ্র জমে আছে, কিন্তু তারা কোনোদিন কান্নার সুযোগ পায় না। তাদের পাশে বসে কেউ বলে না, বলো, আমি শুনছি। এই যে আমি, তাদের জন্যই এই ভয়েস, এই শব্দ, এই উপলব্ধি, তোমাদেরই জন্য। আমি আছি তোমার না বলা কথাগুলো শুনতে, তোমার না কাঁদা কান্না বুঝতে, তোমার না বলা ভালোবাসার ব্যথাগুলোকে ভাষা দিতে। তুমি যদি নিজের না বলা কথা কাউকে না বলতে পারো, তাহলে নিজেকে বলো। একটা ডায়েরি খুলে লেখো, একটা চিঠি লেখো, যেটা কেউ কোনোদিন পড়বে না, কিন্তু লেখো। কারণ এই কথাগুলোকে ভেতরে জমিয়ে রাখলে তা একসময় বিষ হয়ে যায়। নিজেকে ভালোবাসো, নিজের ভেতরের শব্দগুলোকে গুরুত্ব দাও, আর মনে রেখো, তুমি একা নও। এই পৃথিবীতে হাজারো মানুষ ঠিক তোমার মতো। তারা শুধু চায় কেউ একজন বলুক, আমি বুঝি, আমি আছি। আজ যারা এই মুহূর্তে শুনছো, তোমার বুকের ভেতরে যদি এমন কোনো ব্যথা থাকে, এমন কোনো কথা থাকে যা কাউকে কখনো বলা হয়নি, তাহলে আজ একটিবার নিজেকে জড়িয়ে ধরো। কারণ তুমি গুরুত্বপূর্ণ, তোমার অনুভূতির মূল্য আছে। এবং এই চ্যানেল অডিও বুক বাই মেহেদি তোমার পাশে আছে, নীরবে, নিঃশব্দে, কিন্তু গভীরভাবে। তুমি বলো, আমি শুনছি।